আরজিকর ঘটনার 10 মাসের মধ্যে ঘটে গেল আরেকটা হাড় হিম করা ধর্ষণের ঘটনা। সাউথ কলকাতা ল কলেজে এক পাঠরতা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই ধর্ষণের পেছনে যারা মূল অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তনী। এই ঘটনার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস এখানে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা এখানে বলেছেন, তারা দাবি করছেন এবং তারা তাদের দাবিতে অনড় যে যতক্ষণ না দোষীদের শাস্তি হবে তারা এই জায়গা থেকে সরবেন না, তারা এই জায়গা থেকে নড়বেন না এবং তাতে যতদিন সময় লাগে ততদিন সময় লাগুক, এরম তারা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হাসপাতাল আরজিকর যেমন নিরাপদ ছিল না, হয়নি, নিরাপদ নয়। সাউথ কলকাতা ল কলেজও নিরাপদ নয়। সাউথ কলকাতা ল কলেজের ভেতরে ঢুকে গত পরশুদিন রাত্রেবেলায় একজন টিএমসিপি নেতা মনোজ গ্যাং রেপ করেছে এবং সেটার ভিডিও তুলেছে। ভিডিও তুলে পোকা বলেছে যদি মুখ খোলে তাহলে ভিডিওটা সোশ্যাল মিডিয়া দিয়ে দেবে। এত বড় স্পর্ধা, জঙ্গলের রাজত্ব চলছে বাংলায়। গত পরশুদিন 7:30 থেকে 8টার মধ্যে সাউথ কলকাতা ল কলেজে এক ছাত্রী প্রাক্তন স্টুডেন্ট দ্বারা রেপ হয়েছে। শুধু একা নয়, গ্যাং রেপ, আরও তার সাথে 3-4 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে রেপ করেছে দরজা বন্ধ করে। যারা জড়িত, যারা রেপ করেছে তারা তৃণমূল ছাত্র পরিষদের করে এবং যে মেন পান্ডা তাকে নাকি রাজ্যের মন্ত্রী, একজন মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার সাথেও নাকি ফটোতে দেখা গেছে। এইরকম পৈশাচিক ঘটনা একটি কলেজের একটা অনুষ্ঠান ছিল, দক্ষিণ কলকাতা ল কলেজ, মানে কলকাতা হার্ট প্রায় বলা যায় যে জায়গাটা ঘটনাটা ঘটেছে, ব্রিজন সেতুর একদম মোড়টায়। সেইখানটায় কসবা থানা থেকে ঢিলছোড়া দূরত্ব। রাত্রি 8:30টার সময় সেই কলেজে কোনো স্টুডেন্টদের থাকার কথা নয়, কিন্তু অদ্ভুতভাবে আমরা সমস্ত কিছু জানতে পারলাম যে মেয়ে এবং একটি মেয়েকে জোর করে তাকে ধরে রেখে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য তাকে এত বড় একটা পরীক্ষার মুখে পড়তে হলো যে তাকে গ্যাংরেপ করা হলো। গ্যাংরেপ করা মেইন গেট বন্ধ করে দিয়ে সে যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন মেইন গেট বন্ধ করে দিয়ে তাকে গ্যাংরেপ করা হলো। এর জন্য আমরা কংগ্রেস সম্পূর্ণভাবে দায়ী করি মমতা ব্যানার্জিকে, কারণ উনি পুলিশ মন্ত্রী, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছেন। উনি আজকে দীঘা, কালকে এখানে, কাল ওখানে নানারকমভাবে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা, আর সঙ্গে রয়েছেন তার সহোদর ভাই বিজেপি।